আজ তৈরি করলাম অনুষ্ঠান বাড়ির মতন ফিশ ফ্রাই। তো রেসিপিটা কীভাবে বানিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। নিয়েছি 2 পিস রুই মাছ, পেটির দিকের মাছ নিয়েছি। প্রথমে মাছটাকে একটু ম্যারিনেট করব। দিলাম পরিমাণ মতো নুন, দিলাম একটু লেবুর রস। মাছটাকে আমি দুভাবে ম্যারিনেট করব। প্রথমে লেবুর রস আর নুনটা একটু ভালো করে মাখিয়ে নেব। লেবুর রসটা আর নুনটা দিয়ে মাখিয়ে নিলাম। লেবুর রসটা মেখে নিলাম। লেবুর রসের আস্তে যে গন্ধটা থাকে সেই গন্ধটা থাকবে না। এখন আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব। এখানে মাছের পরিমাণ অনুযায়ী নিয়েছি খানিকটা ধনেপাতা, একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিলাম, পেস্ট করব। দিলাম 2টো কাঁচা লঙ্কা, খুব অল্প করে একটু আদা, আর সেই সাথে নিলাম 2 কোয়া রসুন। এটার একটা পেস্ট বানিয়ে নেব। দিলাম খানিকটা গোলমরিচের গুঁড়ো, সেই সাথে নিলাম খানিকটা কাঁচা তেল। পেস্টটা ভালো হবে সেই জন্য খানিকটা কাঁচা তেল দিয়ে দিলাম। এখন এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো মশলার পেস্ট করে মাছের গায়ে খানিকক্ষণ 8 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেব। মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাছটাকে ম্যারিনেট হতে দিয়েছি। এখন আমি এখানে 1/2 কাপ মসুর ডাল নিয়েছি। তো মসুর ডালটাকে আমি অনেকক্ষণ আগেই ধুয়ে শুকিয়ে নিয়েছি। তো এটাকে আমি একটু ভেজে নেব। ভেজে আমি গুঁড়ো করে নেব। একদম মিহি পেস্ট গুঁড়ো করবো না, আধ ভাঙা গুঁড়ো করে নেব। মসুর ডালটাকে ভেজে এরকম আধ ভাঙা করে গুঁড়ো করে নিলাম। এখন আমি একটা পিস মাছের পিস নিয়ে মসুর ডালের এই গুঁড়োটার মধ্যে কোটিং করে নেব। তো মসুর ডালের গুঁড়োটার মধ্যে ভালো করে কোটিং করে নিলাম। এখন আমি এটাকে 8 ঘন্টার জন্য আবার ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখলে এটা সেট হয়ে যাবে ভালো। আমি 8 ঘন্টা পরে ফিরে আসছি। ফিরে এলাম আমি 8 ঘন্টা পরে। তেল গরম করে নিলাম। এখন আমি মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব। তো দিয়ে দিলাম 2টো মাছ। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটা সাইড ভেজে নিলাম। এবার আরেকটা সাইড আমি উল্টে দিলাম, কারণ না হলে ওপরটা কালার ধরে নেবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আরও কিছুক্ষণ ভেজে নেব। মাছ দুটো ভেজে নামিয়ে নিলাম।